বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু বড় আপডেট সামনে এসছে। ইতিমধ্যেই আমাকে অনেকেই কমেন্টে প্রশ্ন করছিলেন যে দাদা, কৃষক বন্ধু প্রকল্প কি তাহলে বন্ধ হয়ে যাচ্ছে? এই যে তার বদলে কি পিএম কিষাণই শুধু পাওয়া যাবে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার রিসেন্ট বক্তব্যের মাধ্যমে যেটা বলেছেন সেটাই কিন্তু আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবো আমি। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। বন্ধুরা, চলুন আমরা প্রথমেই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা একটু শুনে নেব। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত ২০০ টাকা কুইন্টালে আমরা দেব। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে যেটা উঠে আসলো যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কোনোভাবেই কিন্তু বন্ধ হচ্ছে না। যেমনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা সঙ্গে ৩,০০০ টাকা যুক্ত হবে এবং কৃষক বন্ধুর ভেরিফিকেশান ৩০ জুলাই পর্যন্ত কিন্তু সম্পন্ন হলে কৃষক বন্ধুর টাকা কিন্তু একে একে প্রত্যেকের অ্যাকাউন্টেরই কিন্তু ঢুকে যাবে। পরিষ্কারভাবে এই বক্তব্য থেকে যে বিষয়টি পরিষ্কার, যেটা কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলছে। সম্পূর্ণ হওয়ার পর টাকা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুখ্যমন্ত্রী সে বিষয়ে আরও স্পষ্টভাবে বার্তা দিয়ে দেবেন। তো এবার বিষয়টা হচ্ছে কি, দেখুন পরিষ্কারভাবে একটা সুবিধা দেখুন যে পিএম কিষাণ কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সকলে পেতেন না। ঠিক আছে, তারা পিএম কিষাণের জন্য এখন আবেদন করে তারা কিন্তু এই পিএম কিষাণের সুবিধা নিতে পারবেন এবং রাজ্যের যে প্রকল্প সেটা হলো কৃষক বন্ধু, সেটাও কিন্তু এখানটায় অ্যাড অন হচ্ছে। অর্থাৎ মোট একজন কৃষক বছরে ৯,০০০ টাকা কিন্তু পেতে পারেন সরকারি অনুদান হিসাবে। সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিত অনুদান হিসাবে মোট ৯,০০০ টাকা পর্যন্ত কিন্তু একজন কৃষক পেতে পারেন। ঠিক আছে, এবারে কিছু প্রশ্ন থেকে যায়, কারণ বর্তমানে কিন্তু কিছুদিন আগেই অ্যানেক্সার 1 একটা প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে কিন্তু কৃষকদেরকে আরেকবার করে ভেরিফিকেশান করা হবে কৃষক বন্ধুর জন্যে এবং পিএম কিষাণের জন্যও কিন্তু একবার যাচাই করে নেওয়া হবে। তো অ্যানেক্সার 1-এ কী কী তথ্য চাওয়া হয়েছিল আপনাদেরকে একটুখানি বলে রাখি। প্রথম কথা হচ্ছে কি, ভেরিফিকেশানের জন্যে স্বামীর আবেদন করলে স্ত্রীর সমস্ত তথ্য দিতে হচ্ছিল, স্ত্রী আবেদন করলে স্বামীর সমস্ত তথ্য দিতে হচ্ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড সহ বিভিন্ন প্রমাণ্য তথ্য কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে প্রতিটা পরিবারে শুধুমাত্র একজন করেই কিন্তু এই যে কৃষক বন্ধু বলুন বা আবার আপনার হচ্ছে কি পিএম কিষাণ বলুন, এই দুটো কিন্তু একটা পরিবারে একজনই পেতে পারেন। যদি স্বামী পান তাহলে স্ত্রী পাবেন না, যদি স্ত্রী পান তাহলে স্বামী পাবেন না। এই ব্যাপারে কিন্তু ভেরিফিকেশান যে ফর্ম অ্যানেক্সার 1 সেটাতে কিন্তু আমরা দেখেছি। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, পরিষ্কার কথা। ঠিক আছে, মানে পরিষ্কার যেটা ভবিষ্যতে পিএম কিষাণের মধ্যে একটি মানে পরিবার থেকে একজনই কৃষক বন্ধু সুবিধা দেওয়ার নিয়ম চালু হতে পারে। তবে মনে রাখবেন, এটি এখনও শুধু অনুমান মাত্র, সরকারি এমনভাবে চূড়ান্ত ঘোষণা কিন্তু হয়নি। তবে ফর্মের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি একটা আন্দাজ করতেই পারছি যে কি হতে চলেছে আগামীতে। ঠিক আছে, এবারে দেখুন পরিষ্কার কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যেটা সবচেয়ে হট টপিক সেটা হলো অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু একেবারে জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত ভেরিফিকেশান থেকে শুরু করে সমস্ত পর্ব কিন্তু চলছে। তারই মাঝে কিন্তু একইভাবে কিন্তু চলছে কৃষক বন্ধুর ভেরিফিকেশান। হ্যাঁ বন্ধুরা, ঠিক সারা রাজ্য জুড়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কিন্তু ভেরিফিকেশান বা তথ্য যাচাই কিন্তু কাজ ইতিমধ্যেই চলছে, যা কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিকরা কিন্তু করে আছেন। আপনার বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করা হবে, সমস্ত জিনিস কিন্তু খতিয়ে দেখা হবে, আপনার জমির কাগজ থেকে শুরু করে সমস্ত A to Z তথ্য কিন্তু ভালো করে সরকার কর্তৃপক্ষরা কিন্তু দেখবে। ঠিক আছে, এবং এইটা দেখার পরে কিন্তু 30শে জুলাই কিন্তু একটা শেষ তারিখ দেওয়া হয়েছে। অর্থাৎ 30শে জুলাইয়ের মধ্যে কড়া বার্তা সরকারি আধিকারিকদেরকে যে 30শে জুলাইয়ের মধ্যে কিন্তু এই যে ভেরিফিকেশান, কৃষক বন্ধু ভেরিফিকেশানের কাজ কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই কাজ শেষ হওয়ার পরেই কিন্তু নতুন নির্দেশিকা কিন্তু প্রকাশ করবে সরকার, যে কবে থেকে ভেরিফিকেশানের পরে কবে থেকে কিন্তু আপনার টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিন্তু সরকারের কর্তৃক কিন্তু জানিয়ে দেওয়া হবে। সুতরাং
দেখুন, স্পষ্টভাবে বলছি, একটা আশঙ্কা অনেক দিন ধরেই যখন আমাদের রাজ্যের ক্ষমতার পালাবদল হলো তখন থেকে একটা আশঙ্কা কিন্তু প্রত্যেকেই করছিলেন যে বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্প যেমন বন্ধ হয়ে গেছে, যেমন একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে, ঠিক একই রকমভাবে হয়তো কৃষক বন্ধু প্রকল্পও বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে যেটা স্পষ্ট হয়ে গেল এতদিন পর, যে কৃষক বন্ধু প্রকল্প কোনোভাবেই বন্ধ হচ্ছে না, বরং পিএম কিষানের যারা হচ্ছে কি পেতেন তারা কিন্তু কৃষক বন্ধুও পাবেন। মোট পিএম কিষানের 6,000 টাকা এবং কৃষক বন্ধু 3,000 টাকা, মোট মিলিয়ে 9,000 টাকা কিন্তু বছরে একজন কৃষক কিন্তু আর্থিক সহায়তা হিসেবে পাবেন। সুতরাং এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং একইভাবে কিন্তু এটা কবে থেকে হবে, কি হবে, ভেরিফিকেশান ইত্যাদি কিন্তু নানান রকম আপডেট রীতিমধ্যেই কিন্তু চলে এসছে। যেখানে একটি ফর্মের কথা বলা হয়েছে অ্যানেক্সার 1, যেটা ফিল আপ করতে হবে প্রত্যেকটা কৃষক বন্ধু উপভোক্তাকে। তাকে কেবিডি আইডি দিতে হবে, ঠিক আছে, কৃষক বন্ধু আইডি দিতে হবে, এবং আইডি দিয়ে পুরো এন্টায়ার ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো ওই ফর্মের জায়গাতে একটা বিশেষ হচ্ছে কি জিনিস আমরা লক্ষ্য করেছি, যে যদি স্বামী পায় তাহলে স্ত্রীর ডিটেলস পুরো দিতে হবে, যদি স্ত্রী পায় তাহলে স্বামীর ডিটেলস পুরো দিতে হবে। এতে করে একটা জিনিস আন্দাজ করা যায় যে পিএম কিষাণ যেমন শুধুমাত্র পরিবারের একজন সদস্যই পেত, ঠিক একইভাবে কিন্তু কৃষক বন্ধুও হয়তো শুধুমাত্র একজন সদস্য পাবে। তো এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত 100% কোনো সরকার কর্তৃক কোনো নির্দেশিকা জারি হয়নি। এটা সম্পূর্ণ অনুমানের বেসিসে হচ্ছে কি বলা হচ্ছে, যেরকমটা ফর্মে উল্লেখ আছে সেখান থেকে এক প্রকার ওরকমই আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে কি হতে চলেছে। সুতরাং আপনাদের যদি ভেরিফিকেশান হয়, ভেরিফিকেশানে সঠিক তথ্য দিন, দেওয়ার পরে অপেক্ষা করুন, তারপরে কবে থেকে টাকা দেওয়া হবে সমস্ত বিষয় কিন্তু জানানো হবে সরকার কর্তৃক। সুতরাং এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।